শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দুধ ভাইদের সাথে একটি মাঠে খেলা করতে লাগলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার ওপেন হার্ট সার্জারি করার জন্য। মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকাকালীন অবস্থায় কিছু বালকদের সাথে খেলা করছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন। আসার পর ফাখাযাহু ফাসরাফা ফাশাক্কা আন কলবি। জিবরাইল আলাইহিস সালাম আসার পর তিনি আমাদের নবীকে শুইয়ে দিলেন। আমাদের নবীকে শুইয়ে দিয়ে তিনি আমাদের নবীর বুকটা ছিঁড়ে ফেললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা দুই ভাগ করে ফেললেন। ফাস্তাখরাজাল কলব, সেখান থেকে নবীজির কলবটা বের করলেন। বের করার পর ফাস্তাখরাজা মিনহু আরাকা, সেখান থেকে আরেকটি মাংসের টুকরা বের করলেন। মাংসের টুকরা বের করে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকালা হাযা হাজ্জুশ শাইতানি মিনকা, এটি হচ্ছে শয়তানের অংশ, যেটি দিয়ে শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আপনার ভিতর থেকে এই কলবটি বের করে অপারেশন করার জন্য। সুম্মা গসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাইন জামজাম, ওই মাংসের টুকরা বের করে জিবরাইল আলাইহিস সালাম স্বর্ণের একটি পাত্রের মধ্যে রাখলেন। এরপর জমজমের পবিত্র পানি দিয়ে সেটিকে ধৌত করে ফেললেন। সুবহানাল্লাহ। সুম্মা লাহমাহু সুম্মা আআদাহু ফি মাকানি, সেই মাংসের টুকরাকে জমজমের পানি দিয়ে ধৌত করার পর আবার যথাস্থানে রেখে দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীজির ওপেন হার্ট সার্জারি করার জন্য। অর্থাৎ আমাদের বুকের ভিতরে যে একটা কলব থাকে, 4 বছর বয়স যখন নবীজির হয়েছিল তখন নবীজির এই কলবটা জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন, যাতে করে তার কোনো গুনাহ না হয়। ওই অবস্থা থেকে নবীজির সাথে যে বালকগুলো খেলা করছিল তারা দৌড়িয়ে এসে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমরা দেখলাম একটা লোক এসে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৌড়িয়ে গেলেন, গিয়ে তিনি দেখলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন করে বসে আছেন এবং তার ওপেন হার্ট সার্জারি করা শেষ হয়ে গেল। এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার মায়ের কাছে, তার মা আমেনার কাছে দিয়ে আসলেন।